আসসালামু আলাইকুম, ইউর ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি ইংরেজি বর্ণমালার প্রতিসাম্যতা যে অধ্যায়টা আছে ওইটা থেকে তোমাদেরকে দেখাবো। মানে ইংরেজি বর্ণমালার যে প্রতিসাম্য, মানে এর প্রতিসাম্য রেখা কয়টি, বিয়ের এইখান থেকে দেখা যায় একটা নৈর্ভিত্তিক প্রতি এসএসসি পরীক্ষায় থাকে। তো এটা যদি আমরা একবার ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের এই অধ্যায়টা অনেক সহজ হবে। তাহলে যদি এখানে দেখি, যদি এই মাঝখান বরাবর একটা দাগ দেয়, এইটা আর এইটা একসাথে মিলাইলে মানে এরকম হবে, মিলে যায়, এরকম হবে। মানে এর প্রতিসাম্য রেখা একটি। আর যেভাবেই ভাঙি, যদি এইটার সাথে এটা নেই, মিলে না। তাহলে বিয়ের প্রতিসাম্য, বি যদি এইখান থেকে একটা ভাঙা দেয়, এইটার এইটা একসাথে মিলে যায়, বিয়ের প্রতিসাম্য রেখাও একটি। সি যদি এইখানে এই মাথায় মিলে যায়, এই সার্কেলটুকু এইটার সাথে মিলে যায়, একটি। আবার ডি এর এখান থেকে ভাঙলে একটি প্রতিসাম্য রেখা, এর এখান থেকে ভাঙলে একটি। কে এইটা এটার সাথে মিলে যায়, এটা এটার সাথে। এম কে যদি এইভাবে একটা ভাঙা দিই, এইটা এটার সাথে মিলে যায়। টি টি যদি মাঝখান বরাবর একটা টান দেই, এইখানে ধরো এটা একটু মোটা, মাঝখান বরাবর একটা টান দিলে এইটা এটার সাথে আর এইটুকুর সাথে মিলে যায়। ইউ এইখান থেকে একটা টান দিলে এইটার সাথে এটা মিলে যায়, বিও এরকম। ডাব্লু এটাও মিলে যায়। তারপরে হচ্ছে ওয়াই যদি একটু মোটা হয়, ওয়াইটাও মিলে যায়। তাহলে এ বি সি ডি ই কে এম টি ইউ বি ডাব্লু ওয়াই এগুলো প্রতিসাম্য রেখা হচ্ছে, প্রতিসাম্য রেখা একটি করে, একটি। আর এই যদি এইখান থেকে একটা ভাঙা দিই, মাঝখান থেকে এইটা এটার সাথে মিলে যায়। এইখানে তোমাদের আমি লিখে দেখাই, এইটা ধরো এটা যদি মাঝখান থেকে একটা ভাঙা দেয়, এইখান থেকে এইটা এটার সাথে মিলে যায়। তারপরে আবার যদি এই যে এইখান থেকে একটা ভাঙা দেয়, এইটা আবার এইটার সাথে, এটা আবার এটার সাথে মিলে। আবার আয়ও একই রকম। যদি এইখান থেকে একটা ভাঙা দেয়, এইটা এটার সাথে মিলে যায়। আবার মাঝখান থেকে একটা ভাঙা দেয়, এইটা এটার সাথে মিলে যায়। প্রতিসাম্য রেখা এইটারও দুইটা, এইটারও। ও যদি দিই, এইখান থেকে বাংলা এটার সাথে, এইখান থেকে বাংলা এইটা এটার সাথে, আবার এইটা মানে এটা তো একটু গোল বৃত্ত, তাহলে এটা হচ্ছে অসংখ্য, মানে এটা হচ্ছে অসীম। আবার এক্স যদি দেখি, এটা এটার সাথে মিলে যায়, এটা এটার সাথে, আবার এটা ধরো এক্স, দুইটি করে, আর এটা হচ্ছে দুইটি করে, আর এটা হচ্ছে অসীম। যদি ও বলে যে ও এর প্রতিসাম্য রেখা কয়টি, এটা হবে অসীম। তার বাদে আর যে কয়টা অক্ষর আছে দেখো, আমাদের পি, জি, এফ এটা কিন্তু মিলে না। দেখো, যদি এটা মাঝখান থেকে ভাঙে, এই যে এইটুকু আলাদা হয়েছে, এইটুকু মিলে এইটুকু কিন্তু নাই, কিন্তু এটা হয় না। আবার পি এটাও কিন্তু হয় না, এটা মাঝখান থেকে ভাঙলে এইটুকু আলাদা থাকে, এটা হয় না। তাহলে আমাদের প্রতিসাম্য যে রেখা আছে ওইটা আমরা বুঝে নিয়েছি। তোমাদের এই অধ্যায় থেকে আরও কয়েকটা ক্লাস দেবো, এটা তোমরা দেখবা।